আজানের শব্দ কানে আসলেই তাড়াহুড়া করে বাসার দিকে পা বাড়ায় তুরান। রূপা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন? তোমার আম্মু এই সময় তোমায় রুমে না দেখলে বকবে না? সারা রাত ঘুমাওনি, আমায়ও সজাগ রাখলে। সজাগ থাকলে আমার প্রবলেম হয় না। আপনি যান। আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় রূপা। আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে। আবছা আলো দেখা যাচ্ছে। তুরান সতর্ক পায়ে রুমের দিকে যাচ্ছে। তুরানের মা বাবা নিয়মিত নামাজ পড়ে। এখন নিশ্চয়ই নামাজ পড়তে উঠেছে। তুরানকে যদি এখন বিছানায় না দেখে। তুরান রুমে ঢুকতেই গম্ভীর কণ্ঠে তুরানের মা বলে, কোথায় ছিলি তুই? হতাশ হয়ে যায় তুরান। যা ভেবেছিল তাই ঘটল। মেয়েরা দ্রুত ইনিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারে, ছেলেরা এত দ্রুত মিথ্যা বলতে পারে না। মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে তুরান বলে, রাতে ঘুম ভেঙে গিয়েছিল তাই ছাদে গিয়েছিলাম। তুরানের বাবা মসজিদে নামাজ পড়তে গিয়েছে। মা বিষয়টা সহজে বিশ্বাস করেছে, কিন্তু বাবা থাকলে এত সহজে বিশ্বাস করত না। যথেষ্ট বয়স হয়েছে তুরানে, এ বয়সে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে বাবা মায়ের কাছে এত জবাবদিহিতা করতে ইচ্ছুক না। ইচ্ছা, পছন্দ, রুচি ভিত্তিতে নিজ স্বাধীনতায় চলতেই পছন্দ করে। কিন্তু তুরানের ক্ষেত্রে ব্যতিক্রম। বাবা মায়ের যথেষ্ট বাধ্য সে। বাবা মায়ের সাথে সম্পর্কটাও দারুণ। সন্তান যখন নিজের খরচ নিজে বহন করে অধিকাংশ ক্ষেত্রে তখন বাবা মায়ের সাথে সুসম্পর্ক থাকে না। তবে এটা সবার ক্ষেত্রে না। নামাজটা পড়লে কি ক্ষতি হয় বলতো? তুরান হেসে বলল, নামাজ পড়লে আবার কি ক্ষতি হবে? নামাজ পড়ে কোথায় গিয়েছিলে? এই শহরের কিছু চিনো তুমি? হারিয়ে গেলেই হবে। চেয়ায় টেনে তুরানের পাশে বসল তুরানের বাবা। নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। আজকে সকালে আবহাওয়াটা দারুণ। আমি আর কোথায় হারাব? কথা ঘুরাস না, নামাজ পড়িস না কেন? আহা বাবা, পড়ি তো ফ্রাইডেতে। জিলাপির জন্য জুম্মার নামাজ পড়তে যাস? উচ্চস্বরে হেসে দিল তুরান। বাবা, আমি কি পিচ্ছি জিলাপির জন্য মসজিদে যাব? তুরানের বাবা হেসে বলে, ছোটবেলা তো তাই করতি। যেদিন জিলাপি না আসতো সেদিন মসজিদে যেতিস না। লজ্জা পাওয়ার ভঙ্গিতে তুরান বলে, ধুর, ছোটবেলায় তো মানুষ কত কি করত। পকেট থেকে টাকা বের করে বাবার হাতে দিল তুরান। অনেক দিন মায়ের হাতের রান্না খাইনি। বেশি করে বাজার করে অনো। ইলিশ মাছ এনো কিন্তু। আমার আজ ভার্সিটিতে যেতে হবে, নয়তো আমিই করতাম বাজার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরানের বাবা বলে, টিউশনির টাকা দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানোই দায়। তার উপর সংসার টানিস। কষ্ট করতে হয় তোর খুব, তাই না? অম্লান হাসি দিল তুরান। বাবাকে কষ্ট বুঝতে না দেওয়ার হাসি। আরে ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তোমার। টিউশনির অভাব আছে? মাস শেষে অনেক টাকা আসে। চলে যায় সবকিছু ভালোভাবেই। তাড়াহুড়া করে রওয়ানা হয়ে টিউশনির উদ্দেশ্য বের হল তুরান। টিউশনি করে ভার্সিটিতে যেতে হবে বাসে বাদুড়ের মতো ঝুলে ঝুলে। একদম বোরিং হয়ে যায় সারাদিনে। চোখ বেশ জ্বলছে। রাতে রূপার জন্য ঘুম হয়নি। এত কথা কিভাবে বলে মেয়েটা? কথাগুলো শুনতেও বেশ। ভার্সিটিতে যাচ্ছেন ভ্যাবলাকান্ত মশাই? বেলকুনির দিকে তাকায় তুরান। রূপা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যাচ্ছি। আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু। আম্মু আমায় আইসক্রিম খেতে দেয় না। টনসিলে প্রবলেম বলে। এত ডাক্তারি নিয়ম কানুন মানতে কার ভালো লাগে বলুন?
কি অদ্ভুত আবদার! ভিতরে কোনো সংকোচ নেই। এক নিঃশ্বাসে সব কথা বলল। তুরান কি যেন ভেবে বলল, আচ্ছা আনব। ঠোঁটে চিলতে হাসি ফুটে রূপার। আনবেন, কিন্তু ভুল হয়ে ভালো হবে না। আমার ফেভারিট আইসক্রিম কোনোটা মনে আছে তো? জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে রূপার দিকে তাকালো তুরান। এত ভুলোমন কেন আপনার? কালকেই তো বললাম ভ্যানিলা ফ্লেভার। লেট হয়ে যাচ্ছে তুরানের। কথা বাড়ানো না। দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। বেশ বড় একখানা লিস্ট নিয়ে বাজারে উদ্দেশ্য রওয়ানা হল তুরানের বাবা। তুরানের পছন্দের খাবার রান্না করা হবে, তাই এত লম্বা লিস্ট তৈরি করল তুরানের মা। আমি এখন একা বাসায় থাকব? ব্যঙ্গ সুরে তুরানের বাবা বলে। তো কি আমার সাথে বাজারে যাবে? আমি কি তা বলছি? এখানের কাউকে চিনি না। তুরান আগে যেখানে থাকতো ওখানের সবাইকে চিনতাম। বাচ্চা মানুষের মতো কথা বলছো কেন? তুরান এখানে আসলো 1.5 মাস হলো, আর আমরা এখানে এই প্রথম আসলাম। আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাবা। কোনো কথা বলে না তুরানের মা। আগের বাসায় তুরান প্রায় 2.5 বছর ছিল। ছেলের সুবাদে বাসার আশেপাশের সবার সাথেই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তুরানের আচরণ ব্যবহার, বিশেষ করে চুপচাপ স্বভাব, সবার আকর্ষণ কাড়ে। সাহেলা বেগম হসপিটালে চলে গেল। রুমে একা একা বসে কার্টুন দেখছে রূপা। হঠাৎ অন্য মনস্ক হয়ে জানালার দিকে তাকালো রূপা। তুরানের রুমের সামনে একজন বয়স্ক লোক, হাতে বাজারের ব্যাগ। কে লোকটা? অনেকক্ষণ পর মনে পড়ল কালকে রাতে যে দুইজনকে দেখেছিল তারা বোধহয় তুরানের বাবা। চেহারায় কিছুটা মিল রয়েছে। রূপা টিভি অফ করে তুরানের বাসার দিকে গেল। এত তাড়াতাড়ি বাজার করা শেষ? হাতের ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে তুরানের বাবা বলে, তোমার নাকি একা বাসায় ভালো লাগে না, তাই চলে আসলাম। হেসে দিল তুরানের মা। এই হাসির কিছু নেই। গাড়িতে গিয়েছি, গাড়িয়ে এসেছি। আর বাজারের লিস্ট করা ছিল, তাই কম সময় লেগেছে। মুখ ফ্যাকাশে করে তুরানের মা বলল, আমি জানতে চেয়েছি এসব? দরজার আড়ালে এসে দাঁড়ালো রূপা। আড়াল থেকে তুরানের বাবা মায়ের কথা শুনছে। লোক দুইজন তো বেশ মজার। ভালোই জমবে তাহলে। রূপার দরজার আড়াল থেকে বেরিয়ে বলে, আসব। রূপার কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় তুরানের মা। এসো। মুচকি হেসে রুমে ঢুকল রূপা। একটা চেয়ার টেনে তুরানের বাবার পাশে বসল। তুরানের মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হতবাক হয়ে রূপার কাণ্ড দেখছে। বাজার থেকে পত্রিকা এনে গভীর মনোযোগে পড়ছে তুরানের বাবা। একজন মানুষ এসে যে তার পাশে বসল সে খেয়ালও নেই। বাবা, কি পড়ছ? হতবম্ব হয়ে রূপার দিকে তাকায় তুরানের বাবা। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মেয়েটা কে? তুরান কি তাদের না জানিয়ে বিয়ে করল? তুরানের মা এসে তুরানের বাবার পাশে দাঁড়াল। দুজনই হতবম্ব হয়ে তাকিয়ে রইল রূপার দিতে। বিস্ময় কাটিয়ে তুরানের মা বলে, কে তুমি? সাহেলা বেগমকে চিনেন না এ বাসার মালিক? আমি উনার মেয়ে। ও, বাবা মানে? হেসে দিল রূপা। বাবা মানে বুঝেন না? নড়েচড়ে বসে তুরানের বাবা বলে, আমায় বাবা ডাকলে কেন সেটা বলো। মুখ ফ্যাকাশে করে রূপা বলে, তো বাবার বয়সী মানুষকে কি ডাকে? বাবার বয়সী মানুষকে বাবা ডাকে, এটা তোমায় কে শিখিয়েছে? মাথা নিচু করে ফেলল রূপা। তুরানের মা শক্ত গলায় বলে, তুরানের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আবার কি? ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তুরানের বাবা।
মেয়েটাকে দেখতে তো যথেষ্ট ম্যাচুরেট মনে হয়, কিন্তু কথাগুলো অদ্ভুত। আরে আমার বাবা আজিজ চৌধুরীরও আপনার মতো গোফ চুল, তাই আপনায় বাবা ডাকলাম। তুরানের বাবা মা নিজেদের সামলে নেয়। তুরান আসলে সবটা জানা যাবে। তুরান আর যা হোক মিথ্যা বলবে না। সে ভরসা তুরানের উপর আছে। রূপা আবার বলে, আম্মু তো ডাক্তার, সে হসপিটালে। আব্বু ইঞ্জিনিয়ার মানুষ, সে তার কাজে। আমি একা রুমে কার্টুন দেখছিলাম। ইঠাত আপনাদের দেখলে পেলাম, তাই আড্ডা দিতে আসলাম। তুরানের বাবা বলে, কিসে পড়ো তুমি? মা বলেছে আমি মেডিকেলে পড়ি। ফিক করে হেসে দেয় তুরানের বাবা। মাথায় গণ্ডগোল বোধ হয়। তুরানের বাবার সাথে এক নাগারে কথা বলেই যাচ্ছে রূপা। তুরানের মা রান্নাঘরে। বেশ ভালো খাতির জমে উঠছে। রূপার কথাগুলো বেশ ভালোই লাগছে তুরানের বাবার কাছে। রান্নাঘর থেকে রুমে এসে তুরানের মা বলে, বেশ ভালোই তো আড্ডা চলছে। রূপা বলে, মা আসো, তুমিও আড্ডা দেও। মা ডাক শুনে চমকে যায় তুরানের মা। তুরানের বাবা হেসে বলে, আরে এত চমকানোর কিছু নেই। রূপার মায়েরও বোধ হয় তোমার মতো গোফ চুল আছে, তাই তোমায় মা ডাকছে। তাই না রূপা? রূপা অট্ট হেসে বলে, হ্যাঁ তাই। রাগান্বিত কণ্ঠে তুরানের মা বলে, আমার গোফ চুল আছে তাই না? কি তোমার চুল নেই? রাখো তোমার ফাজলামি। তুরানের মায়ের পিছনে পিছনে রান্নাঘরে যায় রূপা। তুরানের মা মাংস রান্না করছে। রূপা কিছুক্ষণ উকিঝুঁকি মেরে বলে, আমি মাংস রান্না শিখব। রূপার কথা এখন আর সিরিয়াস হচ্ছে না তুরানের মা। মেয়েটার হয়তো মাথায় প্রবলেম রয়েছে। তুরানের মায়ের পাশে দাঁড়িয়ে নানান রকমের গল্প জুড়ে দিল রূপা। রূপার কথা শুনে মাঝে মাঝে অট্টহাসিতে ফেটে পড়ে তুরানের মা। রান্নায় সাহায্য করছে রূপা। তুরানের মা বেশ অবাক হয়ে গেল। এত অল্প সময়ে একটা মানুষ কিভাবে অপরিচিত কারো সাথে মিশতে পারে? মেয়েটা বেশ মিশুক। সারা দুপুর তুরানের মায়ের সাথে রান্নাঘরে কাটিয়ে দিল রূপা। আরে মেয়ে, তোমার হাতে আগুনের আঁচ লাগবে তো। না না, কিছু হবে না আমার। রূপা নাছোড়বান্দা। রান্না শেষ হওয়া অবধি রান্নাঘরেই ছিল। আম্মু এখনো আসছে না, একা বাসায় আমার ভালো লাগে না একদম। রান্না শেষে ক্লান্ত হয়ে গিয়েছে তুরানের মা। ক্লান্ত স্বরে বলে, দুপুরে না খেয়ে বাসায় যেতে পারবে না? না না গো, আম্মু মারবে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় তুরানের বাবা। তুরান বাসায় ফিরেছে। চোখে মুখে ক্লান্তির চিহ্ন। তুরানকে দেখেই উৎকণ্ঠিত গলায় রূপা বলে, আমার আইসক্রিম কোথায়? রূপাকে বাসায় দেখে অবাক হয়ে যায় তুরান। বাবা মা কি ভেবেছে কে জানে? হাতের ইশারায় রূপাকে চুপ থাকতে বলে তুরান। চাপা কণ্ঠে বলে, চুপ একদম। তুরানের বাবা মা দুইজনের দিকে তাকাচ্ছে। রূপা কি বাবা মাকে উল্টাপাল্টা বলল? এই মেয়ের তো বিশ্বাস নেই। ভাগ্যিস রূপা আইসক্রিম চেয়েছে, এটা বাবা মা শুনেনি। তুরান স্বাভাবিক কণ্ঠে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? তুরানের মা গম্ভীর কণ্ঠে বলে, কিছু না। ফ্রেশ হয়ে খেতে আয়। তুরান হাতের ব্যাগটা টেবিলের উপর রাখল। তুরানের মা রূপাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তুমিও খেতে আসো। না খেয়ে যেও না। খাটের দিকে তাকিয়ে আবার বলে, আরে ওই মেয়েটা কোথায়? খাটের কাছেই তো বসেছিল। চলে গেল? তুরানের বাবা রুমের চারপাশে তাকিয়ে বলে, হ্যাঁ তাই তো, চলে গিয়েছে বোধ হয়। কি অদ্ভুত মেয়ে। তুরান ওয়াশরুমে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের কথা শুনছে।
রূপার কথা বলছো? অদ্ভুত টাইপের মেয়ে। মুড হুটহাট চেঞ্জ হয়। চলে গেছে বোধ হয়। মেয়েটার নাম তো জানা হলো না। সারা দুপুর আমার সাথে রান্না করল, না খেয়ে এভাবে চলে গেল। খারাপ দেখায় তো। এই পর্যন্ত বলে গম্ভীর হয়ে যায় তুরানের মা। আচ্ছা সত্যি করে বলতো ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক আছে? সত্যি মিথ্যার কি আছে? ওর সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে কি আমাদের বাবা মা ডাকত? অত বড় মেয়ে কাকে কি ডাকতে হয় তাও জানে না নাকি? তুরান বিরক্ত হয়ে বলে, বাবা এগুলো কেমন কথা? অবিশ্বাস করো তোমরা আমায়? বিশ্বাস আর অবিশ্বাসের কথা না। প্রেম করলে যে আমাদের জানিয়ে করবি তাও তো না। আরে আমার কথাটা তো শুনবা। একটু দম নিয়ে তুরান বলে, এই বাসায় আসলাম 1 মাস 21 দিন হবে মনে হয়। রূপার সম্পর্কে আমি তেমন কিছু জানি না, কিন্তু মেয়েটা কেমন যেন স্বাভাবিক না। তোমরা ওর ব্যবহারে যেমন অবাক হচ্ছ আমি সেইম। ও কারো এমনভাবে কথা বলে মনে হয় ওর সাথে তার কত যুগের পরিচয়। জাস্ট একুটুই। তুরানের মা রেগে বলে, চুপ কর তুই। আমি কি কানে কম শুনি ভাবছিস? ওই মেয়ে তোর কাছে আইসক্রিম চাইল কেন? থতমত খেয়ে গেল তুরান। আরে বললামই তো মেয়েটা অদ্ভুত। আজকে ভার্সিটিতে যাওয়ার সময় গেটের সামনে বসে বলে ওর জন্য আইসক্রিম আনতে। আমার কাছে ওর কিসের আবদার ও জানে। রাখো তোর ন্যাকামো মার্কা কথা। কি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। বাবা মাকে বুঝানো দায়। তুরান ওর মায়ের মাথায় হাত রেখে বলে, ওই মেয়ের সাথে আমার সম্পর্ক নেই। এবার তো বিশ্বাস করো। আমার মাথায় এমন কিছু নেই যে তুই আমার মাথা ছুঁয়ে বলবি আর আমি বিশ্বাস করব। এদের সাথে কথা বলে পারার উপায়ান্তর নেই। হতাশ হয়ে বসে পড়ল খাটের উপর। হয়েছে হয়েছে, ঢং করতে হবে না। ফ্রেশ হয়ে খেতে বসো। তোর পছন্দের সব খাবার রান্না হয়েছে। আজাইরা কথা বলে দিল এত মুডটা নষ্ট করে। তুরানের মা চোখ লাল করে তুরানের দিকে তাকিয়ে বলে, আজাইরা কথা তাই না? তুরান কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল। রূপার জন্য কি একটা ঝামেলায় পড়ল। উটকো ঝামেলা একটা। বিরক্ত হচ্ছে রূপার উপর। ভার্সিটি থেকে ক্লান্ত শরীর নিয়ে সোজা বাসায় ফিরেছে তুরান। আইসক্রিমের কথা ভুলেই গিয়েছে। মনে থাকলেও যেন আনত সেটাও না। ফ্রেশ হয়ে এসে বেশ বিরক্তির সাথে খেতে লাগল তুরান। আরে এত রাগ দেখাচ্ছিস কার সাথে? মা আমি কোথায় রাগ দেখালাম? তোর চেহারা দেখেই বোঝা যায়। ধীরে সুস্থে খা। আচ্ছা যা, তোর কথা বিশ্বাস করলাম, কোনো সম্পর্ক নেই ওই মেয়ের সাথে তোর। তুরানের মা আবার আদুরে গলায় বলে, আমার ছেলে কি আমার মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারে? হেসে দিল তুরান। বলে, এতক্ষণে বুঝলে সেটা? খাওয়া শেষ করে রুমে শুয়ে বই পড়ছে তুরান। এতদিন ছাদে বসেই কাটাতো বিকালটা। আজ আর যাচ্ছে না। বাবা মা আবার সন্দেহ করবে। তুরানের মা ছাদে কাপড় আনতে গিয়ে রূপাকে দেখে বলে, এই মেয়ে তুমি দুপুরে না খেয়ে চলে আসলে কেন? রূপা পিছন ফিরে হেসে বলে, আন্টি আপনি? আম্মু এসে পড়ছিল তাই। আম্মু এসে যদি আমায় বাসায় না দেখে তাহলে বকে। এইটুকু থেমে রূপা আবার বলে, আম্মু বলেছে আম্মুর বয়সী মানুষকে আন্টি ডাকতে। ভ্রু কুচকে তুরানের মা বলে, কে কাকে কি ডাকতে হয় তা কি তুমি জানো না? রূপা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, উহু। রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুরানের মা বলে, এখন চলো খেয়ে আসবে। না না আন্টি, আমি দুপুরে খেয়েছি। দুপুরে খেয়েছ তো কি হয়েছে, এখন তো বিকাল। অন্য আরেক দিন।
কথা বাড়ালো না তুরানের মা। আন্টি ভ্যাবলাকান্ত মশাই আজ ছাদে আসলো না কেন? রূপার কথার কিছুই বুঝল না তুরানের মা। ভ্যাবলাকান্ত মশাইকে? রূপা হেসে বলে, আপনার ছেলে। ও তুরানের কথা বলছ? হুম। জানেন আপনার ছেলে একটা বদ। কেমন ভাব নেয়, নিজেকে কি ভাবে কে জানে। একা সময় কাটে না, তাই একটু ছাদে এসে উনার সাথে কথা বলি। তা আমায় সহ্য করতে পারে না। একটু কথা বললে কি হয়? সাবলীলভাবে কথাগুলো বলছে রূপা। তুরানের মা ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কিছু নেই, আমি আপনার ছেলের সাথে কথা বলতে ছাদে আসিনি। রূপা আড়ালে থাকা তেলের বোতল আর চিরুনি তুরানের মাকে দেখিয়ে বলে, এই দেখেন মাথায় তেল দিতে আসছি, চুলে বেনি গাঁথব। এত বড় চুল সামলাতে পারি না, কিন্তু বেনিও গাঁথতে পারি না, পেঁচিয়ে ফেলি। তুরানের মা হেসে দেয়। রূপার কথাগুলো বেশ ভালোই লেগেছে বোধহয়। আচ্ছা দেও, আমি বেনি গেঁথে দিচ্ছি। রূপা খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। তুরানের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এ তো দেখছি চুল বিলাসী। রুমে বসে পায়তারা করছে তুরানের বাবা। বাবা, এত অস্থির অস্থির ভাব কেন? তোর মা সেই কখন ছাদে গিয়েছে কাপড় আনতে। কাপড়ও নেই, মানুষও নেই। আমি একটু বের হব। টাকা রাখতে দিয়েছি তোর মায়ের কাছে। কেন টাকা নিজের কাছে রাখতে পারো না? তুরানের বাবা হেসে বলে, তোর মায়ের কাছে টাকা যদি বছরের পর বছর থাকে, এক পয়সাও খরচ হবে না, বরঞ্চ বাড়বে। ঘরের বউকে একটু অগ্র অধিকার দিয়ে রানী রানী ভাবে রাখতে হয়, নয়তো অশান্তি হয়। মেয়েরা পুরো সংসার আঁকড়ে রাখতে চায়, নিজের অধীনে রাখতে চায়। বিয়ে কর, বুঝবি। এত ভাবের কথা আমি বুঝি না। ছাদ থেকে ফিরছে না মা, নিশ্চয়ই রূপার পাল্লায় পড়েছে। তুরান দ্রুত পায়ে ছাদে গিয়ে থেকে রূপার চুলে বেনি গেঁথে দিচ্ছে তুরানের মা। তুরানের চোখ কপালে উঠে পারে। এই মেয়েটার আসলেই মানুষের সাথে মিশার অদ্ভুত পাওয়ার আছে। তুরানকে দেখেই রূপা বলে উঠে, এই যে আসছে আপনার ছেলে, এখন জিজ্ঞেস করে দেখেন, আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে। একটা আইসক্রিম আনতে বললাম, তাই আনলো না। সেই জন্যই তো দুপুরে না খেয়ে চলে এসেছি। রূপার কথা শুনে তুরান ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল। মায়ের সামনে বসে কি বলছে এসব? তুরান ভাবুক কণ্ঠে বলে, মা, ও কি বলেছে তোমার কাছে? তুরানের মা হেসে বলে, তোর সব কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছি। তুরান চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা ভয়ে চুপসে তুরানের মায়ের আড়ালে গিয়ে দাঁড়াল। রূপার মুখে ভঙ্গি দেখে হেসে দেয় তুরান। মা, তুমি ওর কথা বিশ্বাস করো না তো? আমি ওর জন্য আইসক্রিম আনতে যাব কেন? হাতের চিরুনিটা তুরানের গায়ে ছুঁড়ে মেরে বলে, একটা আইসক্রিম আনলে খুব ক্ষতি হয়ে যেত, তাই না? তুরানের মা এবার স্পষ্ট বুঝতে পারল রূপার হয়তো মানসিক সমস্যা আছে। তুরান পাগলিটাকে একটা আইসক্রিম এনে দিস তো। রূপা তুরানের মায়ের গালে চুমো খেয়ে বলে, আন্টি, আপনি আম্মুর থেকেও ভালো। আজ মাসের শেষ, হাতে টিউশনির টাকা পেয়ে বেশ খুশি তুরান। বাবা মা আসার পর কয়েকদিন ধরে হাত একদম খালি ছিল। 4টা টিউশনি করে 15,000 মতো টাকা পায়। মাস শেষ হওয়ার সাথেই সাথেই সবাই টাকা দিয়ে দেয়। এই ব্যাপারটা তুরানের কাছে ভালো লাগে। ভার্সিটি থেকে ফেরার পথে মায়ের জন্য 1000 খানেক টাকার মধ্যে একটা শাড়ি কিনে তুরান, আর বাবার জন্য শার্ট। বাবা মা বোধ হয় বেশি দিন থাকবে না, 2-4 দিন পরেই গ্রামে চলে যাবে। তুরানের মায়ের শহরে মন টানে না একদম।
ঠিকমতো খোলা আকাশ দেখা যায় না, রাস্তায় যানবাহনের জন্য হাঁটা যায় না। চারদিকে শুধু ইট পাথরে গড়া ভবন। বাসার কাছে আসতেই রূপার কথা মনে পড়ে তুরানের। রূপার জন্য একটা আইসক্রিম নিলে মন্দ হয় না। মেয়েটার হয়তো মানসিক বিকাশে সমস্যা হয়েছে। ওর আচরণে রাগ না করাই ভালো। রূপার পছন্দের 2টা আইসক্রিম নিল। বাসায় ঢোকার সময়ই দেখা হয়ে গেল রূপার সাথে। তুরানকে দেখেই কোনো কারণ ছাড়া হেসে দেয় রূপা। রূপা বেগম হাসছেন কেন? রূপার হাসি আরও বেড়ে যায়। হাসির শব্দ এত মনোমুগ্ধকর হতে পারে? বেগম কি? তুরানও হেসে দেয়। বলে, এমনি বললাম আর কি। তোমার পুরো নামটা কি? নাম আবার অর্ধেক হয় বুঝি? এই ধরো মানুষের অনেকগুলো নাম থাকে। ডাক নাম, আসল নাম ইত্যাদি ইত্যাদি। তো আমার নাম কি নকল? এখন রূপাকে মোটেও অস্বাভাবিক মনে কত না, যেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। কথা বাড়ায় না তুরান। রূপাকে কিভাবে যে আইসক্রিম দিবে সেটা ভাবছে। আনিজি লাগছে ব্যাপারটা। কি হলো ভ্যাবলাকান্ত মশাই চুপ মেরে রইলেন কেন? রাগান্বিত কণ্ঠে তুরান বলে, ওই ভ্যাবলাকান্ত মশাই কি? আপনি কথায় কথায় রেগে যান কেন বলুন তো? সাইকোলজি বলে যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন। রূপার কথা শুনে চোখ কপালে উঠে যায় তুরানের। বিড়বিড়িয়ে বলে, সাইকোলজি শিখালো কে তোমায়? আচ্ছা তোমার রহস্যটা কি বলো তো? মাঝে মাঝে মনে হয় তুমি সদ্য জন্ম নেওয়া বাচ্চা, আবার মাঝে মাঝে মনে হয় তুমি সবজান্তা সমস্যের। ভাবুক কণ্ঠে রূপা বলে, আমি কি তা তো আমি নিজেই বুঝতে পারছি না। এই বলেই আবার হেসে দেয় রূপা। আবার বলে, কোনো কিছু সম্পর্কে আমায় বেশি প্রশ্ন করবেন না, তাহলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। এই যে জিজ্ঞেস করলেন সাইকোলজি কি, এখন তো আমি নিজেই সাইকোলজি ভুলে গেলাম। রূপা সিরিয়াস একটা কথা বলি, তুমি ব্রেনের ডাক্তার দেখাও। রূপার কথার তালে পড়ে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে তুরান। সেই কখন আসছে এখনো বাসায় যায়নি। বাবা মা যদি দেখে এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে তাহলে আবার শুরু হবে। তুরান রূপার হাতে আইসক্রিম দিয়ে বলে, এই তোমার আইসক্রিম। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে রূপা। সামান্য আইসক্রিম পেয়ে কেউ এত খুশি হয়? আনন্দে উৎকণ্ঠিত হয়ে রূপা বলে, আপনার হাতে ওগুলো কি? মায়ের জন্য শাড়ি এনেছি, আর বাবার শার্ট। উকি মেরে শাড়িটা দেখে রূপা বলে, বাহ, এত সুন্দর। এই আমায় একটা কালো শাড়ি এনে দিবেন? ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তুরান। কি আজব আবদার করে এগুলো। রূপার প্রশ্নের উত্তরে কি বলবে তুরান তা শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে রূপা। রূপাকে একবার যদি বলে শাড়ি এনে দিবে, তা এনে দিতে হবেই। তুমি তোমার আম্মুকে বলো শাড়ি এনে দিতে। মুখ ফ্যাকাশে করে মাথা নিচু করে ফেলে রূপা। ওড়ানা দিয়ে আইসক্রিম লুকিয়ে রুমে চলে যায় রূপা। সাহেলা বেগম দেখলে বকবে রূপাকে। আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে আইসক্রিম খেয়ে বের হল রূপা। সাহেলা বেগম অনেকক্ষণ ধরে রূপার রুমে বসে রইল। প্রায় আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে বের হল রূপা। এতক্ষণ ওয়াশরুমে কি করছিলে? থতমত খেয়ে রূপা বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। মিথ্যা বলা খারাপ। তোমার হাত মুখ তো ভেজা না। কি করছিলে ওয়াশরুমে? হাত মুখ তো অনেক আগে ধুয়েছি। ভালো লাগছিল না তাই ওয়াশরুমে বসেছিলাম। ওয়াশরুম বসে থাকার জায়গা? দুপুরে ওষুধ খেয়েছ? তোমার আম্মু আসছে কালকে। যদি তাদের দেখে কোনো পাগলামি করো তাহলে খারাপ হবে।
মুখ গম্ভীর করে রূপা বলে, খেয়েছি ওষুধ। কচুর আম্মু। বিরক্তকর মানুষজন। রাগান্বিত কণ্ঠে সাহেলা বেগম বলে, মাকে কেউ এসব বলে? হাতের একটা কালো দাগ সাহেলা বেগমকে দেখিয়ে রূপা বলে, দেখো আমায় কিভাবে মেরেছে ওনারা। পাগলামি করলে সবাই মারে। কই তুমি তো মারো না। আমার দায়িত্ব তোমাকে মারা না, তোমাকে বুঝানো। সাহেলা বেগম রুম থেকে চলে যাবার পর উদাস মনে জানালা গ্রিলে ফাঁক দিয়ে তাকিয়ে রইল রূপা। মেজাজ চটে আছে রূপার। গাল বেয়ে নোনা জল পড়ছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল রূপা। ছাদে আজিজ চৌধুরীকে দেখে না দেখার ভান করে চলে আসলো তুরান। বাসায় ছেড়ে যাবে বলে আজিজ চৌধুরীর কাছে গিয়েছিল। রূপার অনুরোধে আর বাসা ছাড়া হয়নি। সেই থেকে আর আজিজ চৌধুরীর সামনে পড়ে না তুরান। যদি আজিজ চৌধুরী সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে ছাদে আসে রূপা। তুরানকে দেখেও না দেখার ভান করে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে। রূপার এমন ব্যবহারে অবাক হয়ে যাচ্ছে তুরান। জোরসড়ো হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বিষয়টা তুরানকে ভাবাচ্ছে। রূপাকে এমন চুপচাপ কখনো দেখেনি। তুরান রূপার করছে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, মন খারাপ কেন? কোনো জবাব দেয় না রূপা। শাড়ি এনে দিবে না বলেছে বলে কি রূপার মন খারাপ? রূপা কি হলো? ক্ষীণ স্বরে রূপা বলে, এমনি। এমনি কারো মন খারাপ হয়? সত্যি করে বলো। রূপার চোখ ছলছল করে উঠে। আবার বলে, এমনি। শাড়ি এনে দিব না বলে মন খারাপ? রূপা মাথা ঝেঁকে বলে, না। অনেকক্ষণ ধরে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে তুরান। রূপা তেমন কিছুই বলছে না। চঞ্চল প্রকৃতির মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেলে বিষয়টা সবাইকেই ভাবায়। রূপা আম্মু তোমায় যেতে বলেছে। এবার হেসে দেয় রূপা। চলুন তাহলে। তোমায় যেতে বলেছে, আমায় না। রূপা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। হাফ ছেড়ে বাঁচল তুরান। মেয়েটার মুড হয়তো কোনো কারণ ছাড়াই চেঞ্জ হয়। মা ওকে সত্যিই যেতে বলেছে। রূপার সাথে তুরানকে দেখলে বাবা মা খোঁচা মারতে ছাড়ব না। তাই যায়নি তুরান। একটু পরে বাসায় যায় তুরান। কলিং বেল বাজাতেই রূপা দরজা খুলে দেয়। মায়ের জন্য আনা শাড়িটা পরে দাঁড়িয়ে আছে রূপা। তুরান অবাক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপাকে দেখে খানিকক্ষণের জন্য দৃষ্টি আটকে গেল তুরানের। বিশেষ করে রূপার চুলগুলো একদম নজর কাড়া। থুতনিতে কুচ কালো তিলটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে সাজানো গুছানো পুতুল যেন। এভাবে কারো দিকে তাকিয়ে থাকা বিষয়টা অস্বস্তিকর। কিন্তু রূপার ক্ষেত্রে মোটেও তা না। তুরানের তাকিয়ে আছে আরও মিটিমিটিয়ে হাসছে। এ পর্যায়ে উচ্চস্বরে হেসে দিল রূপা। তুরানের নাক টেনে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমায় সুন্দর লাগছে বুঝি? থতমত খেয়ে যায় তুরান। বাসার ভেতর থেকে তুরানের মা চেঁচিয়ে বলে, রূপা কলিং বেল বাজালো কে? কে আসছে? তুরানের মায়ের দিকে চোখ বড় করে তাকালো তুরানের বাবা। গলা নাকি সাউন্ড বক্স? মেয়ে মানুষ কথা বলবা নরম সুরে ছোট ছোট করে, যাতে কথার স্বর ঘরের বাইরে না যায়। তোমার কথার শব্দে বিল্ডিং কাঁপছে। কিঞ্চিত লজ্জা পায় তুরানের মা। গলা নিচু করে বলে, আস্তে ডাকলে কি রূপা শুনত? রূপাকে এখান থেকে মাইক বাজিয়ে ডাকতে হবে কেন? রূপার কাছে যেতে পারো না। কথা বাড়ায় না তুরানের মা। স্বামীর মুখে মুখে তর্ক করার স্বভাব যে একদম নেই তার। রুমের ভিতর ঢুকে তুরান।
আর চোখে রূপার দিকে তাকাচ্ছে। দেখলেন তো শাড়ি পরলে আমায় কত সুন্দর লাগে। এজন্যই তো বলেছি আমায় একটা কালো শাড়ি এনে দিতে। আমিও কালো, শাড়িও কালো, ম্যাচিং হবে ভালোই। খিলখিলিয়ে হেসে দেয় রূপা। তুরানও না হেসে পারে না। কে বলেছে তুমি কালো? তোমার গায়ের রংটা শ্যামলা। কবি সাহিত্যিকরা মাঝে মাঝে শখের বশে শ্যামলা টানা টানা চোখের মেয়েদের নিয়ে সাহিত্য রচনা করত না? তুমি সেই সাহিত্য থেকে উঠে আসা রমণী। তুমি জানো। তুরানের কথা শেষ না হতেই থামিয়ে দেয় রূপা। উফ, থামেন থামেন, কি সব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। হতাশ হয়ে তুরান বলে, এই কথা তোমায় না বলে যদি কোনো বুঝবান মেয়েকে বলতাম খুশিতে গদগদ হয়ে বাঁকা হেসে আমায় ধন্যবাদ দিত। একটু চুপ থেকে রূপা বলে, আপনি কি জানেন আপনি ইদানিং বেশি কথা বলেন। সেই গম্ভীর গম্ভীর গোবর গণেশ ভাবটা আর নেই। চুপ মেরে যায় তুরান। আসলেই কি বাচাল হয়ে যাচ্ছে? ভাবনার এই পর্যায়ে রেগে যায় তুরান। এই কি বললে তুমি আমি গোবর গণেশ? গোবর গণেশ হলে কি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম? প্রত্যুত্তরে কিছু না বলে হেসে দেয় রূপা। বিড়বিড়িয়ে তুরান বলে, পেতনি একটা। তেলে বেগুনে জ্বলে উঠে রূপা। ক্রোধের সাথে বলে, নিজেকে কি শ্রীমান কার্তিক ভাবেন? মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে যায় তুরান। কি হলো, তুই রূপাকে খেপাচ্ছিস কেন? গাল ফুলিয়ে রূপা বলে, পচা ছেলে যে আপনার, আদব কায়দার রেশ মাত্র নেই। রূপার মুখের ভঙ্গি দেখে না হেসে পারে না তুরান। গেটের সামনে গাড়ির শব্দ পেয়ে অস্থির হয়ে উঠে রূপা। আম্মু আসছে বোধ হয়। আমায় রুমে গিয়ে ঘুমের ভান করতে হবে, নয়তো খারাপ হবে। সাহেলা বেগম আসলেই রুমে গিয়ে চুপ মেরে ঘুমের ভান করে শুয়ে থাকে রূপা। অথচ সারাটা দিন ওর বাসায় ছাদে কাটিয়ে দেয়। তুরানের দিকে তাকিয়ে বলে, আরে আপনি এখান থেকে যাচ্ছেন না কেন? শুনতে পাচ্ছেন না আমি বাসায় যাব? তুমি বাসায় যাবে তো আমি এখান থেকে যাব কেন? তাড়াহুড়া করে রূপা বলে, আমি কি বাসায় শাড়ি পরে যাব? শাড়ি কি এখন আপনার সামনে চেঞ্জ করব? যথারীতি ভ্যাবাচেকা খেয়ে গেল তুরান। মায়ের সামনে কি সব বলল মেয়েটা? আক্কেল নেই, ননসেন্স। তুরান এক সেকেন্ড না দাঁড়িয়ে সোজা চলে গেল। দ্রুত শাড়ি চেঞ্জ করে বাসায় গিয়ে ঘুমের ভান করে পড়ে রইল রূপা। রূপার এমন পাগলামি দেখে না হেসে পারে না তুরানের মা। মেয়েটা খুব মিষ্টি তাই না? কত বড় চুল, কথাগুলো বেশ লাগে। বিরক্তি নিয়ে তুরান বলে, আমি কি খেয়ে দেখেছি মিষ্টি নাটক? এভাবে কথা বলছিস কেন? রূপা যদি স্বাভাবিক হতো তোর বউ করে নিতাম। থ হয়ে যায় তুরান। তুরানের বাবা হেসে বলে, রতনে রতন চিনে। ভ্রু কুচকে তুরানের মা বলে, মানে? মানে আবার কি? তুমিও যেমন, রূপাও তেমন। তাই তো তোমার পছন্দ হয়েছে। মুখ ভার করে ফেলে তুরানের মা। তুরানের বাবা আবার বলে, আরে এই অস্বাভাবিক মেয়েও কি তোমার ছেলের কাছে দিবে? আজিজ চৌধুরীর টাকার শেষ নেই। মুখ বাঁকিয়ে তুরানের মা বলে, ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে আমার, মেয়ের লাইন পড়বে দেখো। গর্জে উঠে তুরান। আরে থামো তোমরা, কি সব নিয়ে আলোচনা করছো? পাগল হয়ে গিয়েছ নাকি? চুপ হয়ে যায় তুরানের বাবা মা। একটু পরে তুরান আবার বলে, আজিজ চৌধুরীর মেয়ে না রূপা? আগ্রহী কণ্ঠে তুরানের মা বলে, তো সাহেলা আন্টির বোনের মেয়ে। উনাদের মা বাবা ডাকে যে? জানি না আমি এত সব। হয়তো উনি নিঃসন্তান তাই রূপারে উনার কাছে রাখে।
বিস্ময়ের সাথে তুরানের মা বলে, আজিজ চৌধুরীর ছেলে মেয়ে নেই? না। এতক্ষণ চুপ হয়ে মাছেলের কথা শুনেছিল তুরানের বাবা। এ পর্যায়ে সে বলে, আচ্ছা রূপা কি লেখাপড়া করে না? তুরান চিন্তিত হয়ে বলে, তা তো জানি না। রাতে খাবার শেষে শুয়ে পড়ে তুরান। সেই বিকালে রূপা বাসায় চলে যায়, আর দেখা হয়নি। চোখ বুজে রূপার পাগলামিগুলোর কথা ভেবে হাসছে তুরান। মেয়েটাকে নিয়ে ভাবতে না চাইলে কেন জানি ভাবায় খুব। কালকেই রূপার বিষয়টা জানতে হবে। ওর প্রবলেম কি, ওর জীবন সম্পর্কে জানতে হবে। সময়ের সাথে সাথে রূপাকে নিয়ে জানার আগ্রহটাও বাড়ছে তুরানের। বারবার চোখে ভেসে আসছে শাড়ি পরা পুতুল রূপাটাকে। রূপার ফ্যামিলি সম্পর্কে জানার আগ্রহটাও বাড়ছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় তুরান। তুরানের বাবা মা আজ চলে যাবে। মনটা খারাপ লাগছে তুরানের। আর কয়টা দিন থাকা যায় না? আর কয়টা দিন কিভাবে থাকব বল? ওদের বাসায় রেখে আসছি তোর দাদির কাছে। মেয়ে তিনটাকে নিয়ে সব সময় চিন্তা হয়। শার্টের হাতা ফোল্ড করতে করতে তুরান বলে, আমি আজ ভার্সিটিতে যাব না, টিউশনেও না। এখন একটু বাইরে বের হব। ওদের জন্য কিছু কেনাকাটা করব। উদ্গ্রীব হয়ে তুরানের মা বলে, না না, ওদের জন্য কিছু কেনার দরকার নেই। ওদের যা লাগে তা তো তোর বাবাই দেয়। বাবার দেওয়া আর আমার দেওয়া এক হলো মা। বাসা থেকে বেরিয়ে পড়ে তুরান। তুরানকে দেখেই ডাক দেয় রূপা, আজকে ভার্সিটিতে যাবেন না? বইটি কিছু নেননি যে? না না, আজ বাইরে বের হব, একটু কেনাকাটা করব। কার জন্য কেনাকাটা করবেন? আমার বোনদের জন্য। আমায় নিবেন? আম্মু বাসায় নেই। বাসা থেকে বের হই না অনেক দিন হল। অনিচ্ছুক ভাব প্রকাশ করল তুরান। জোর গলায় অনুরোধ করে রূপা বলে, আপনার সাথে গেলে কি হবে? প্রমিস কিছু চাইব। রূপার অনুরোধে আর না করতে পারে না তুরান। তুরান হ্যাঁ বলার সাথেই সাথেই 2 মিনিটে জটপট রেডি হয়ে আসলো রূপা। তোমার আম্মু কিছু বলবে না আমার সাথে গেলে? ঠোঁটে দুষ্টুমির হাসি টেনে রূপা বলে, আম্মু জানলে তো। রিকশা ডাকল তুরান। রূপার রিকশাওয়ালা পছন্দ হচ্ছে না। মহা বিপদে পড়ল তুরান। আচ্ছা তোমার কেমন রিকশাওয়ালা চাই বলো তো? আপনার মতো নাদুস নুদুস। ফাজলামি পেয়েছ? আমার মতো রিকশাওয়ালা কোথায় পাবে তুমি? যাও তুমি বাসায় যাও, তোমার যেতে হবে না। বাসায় যাওয়ার কথা শুনে চুপ হয়ে যায় রূপা। মনে মনে হাসছে তুরান। পাগলামিটা বন্ধ হলো অন্তত। সংকীর্ণ রিকশার সিট। রূপা তুরানের গা ঘেঁষেই বসে আছে। বোধ হয় ওর ভিতর কোনো সংকোচ নেই। তুরান যত জোরসড় হয়ে বসছে রূপা তত তুরানের দিকে আগাচ্ছে। আর একটু হলে রিকশা থেকে পড়ে যাবে। তুমি কি আমায় রিকশা থেকে ফালানোর ফন্দি করছ? হেসে দেয় রূপা। মাথা ঝেঁকে বলে, হুম। রেগে যায় তুরান। রূপা এবার ঠিক হয়ে বসে। তুরান এবার সিরিয়াস হয়ে বলে, তোমার বাসায় কে কে আছে? তোমার বাবা কি করে? তোমার সম্পর্কে কিছু বলো। লেখাপড়া করনি কেন? মুহূর্তের হাস্যোজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। কি হলো, কিছু বলছো না কেন? জানি না, আমি কিছু জানি না। এসব নিয়ে আমায় কিছু বললে রিকশা থেকে ঝাঁপ দিব। আর কথা বাড়ায় না তুরান। উদাস ভঙ্গিতে গম্ভীর হয়ে বসে রইল রূপা। রিকশার ঝাঁকুনিতে চুলে খোপা খুলে গেল। লম্বা চুল। রিকশার চাক্কার সাথে পেঁচানোর আশঙ্কা রয়েছে। ওদিকে খেয়াল নেই রূপার।
চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, ওসব আর জিজ্ঞেস করব না। চুল বাঁধো। না। কি না? চুল বাঁধো। চুল প্যাঁচাবে নয়তো। জেদ ধরে বসে থাকে রূপা। রূপার এনে চুলগুলো বারবার তুরানের মুখের উপর পড়ছে। চুলের ঘ্রাণ এত সুন্দর কেন? রূপার চুলগুলো খোলা থাকলে মন্দ হয় না। একটু তাড়াহুড়া করে কেনাকাটা শেষ করল তুরান। রূপা গম্ভীর হয়ে আছে। একটা কথাও বলছে না। তুরানের কাছে কোনো কিছু চাচ্ছেও না। রূপাকে গম্ভীরতায় একদম মানায়। রূপা মানেই যেন চঞ্চলতা। শূন্যতা অনুভব করছে তুরান। রূপা, কেনাকাটা তো শেষ, এবার বলো তোমার কি চাই? রূপা শান্ত গলায় বলে। প্রমিস করেছি না কিছু লাগবে না। তুমি তো প্রমিস করেছ তুমি কিছু চাইবে না, কিন্তু আমি তোমায় দিতে চাচ্ছি। কিছু লাগবে না, বাসায় চলুন। আজ কি উনারা আসবে নাকি? এসে আমায় বাসায় না পেলে মারবে। উনারা কারা? আব্বু আম্মু। সাহেলা আন্টি তো এত তাড়াতাড়ি বাসায় আসবে না। আমি আপনার সাহেলা আন্টির কথা বলছি না। একটু ভেবে তুরান বলে। ও তোমার আব্বু আম্মু? রূপা মুখে কিছু বলে না, মাথা ঝাঁকায় শুধু। টাকা যা এনেছে সব খরচ হয়ে গিয়েছে তুরানের। রূপার জন্য একটা কালো শাড়ি কিনলে কেমন হবে ব্যাপারটা? রূপার অবাক হওয়া মুখটা কেন যেন দেখতে ইচ্ছা করছে তুরানের। টাকা তো শেষ, রিকশা ভাড়া আছে শুধু। শাড়ি কিনবে কিভাবে? একটু সামনে তুরানের এক পরিচিত দোকান আছে। উনার কাছ থেকে বাকি নিলেই তো হয়। টিউশনির টাকা হাতে পেলে শোধ করে দিবে। রূপা, এখানে 10 মিনিট ওয়েট করো। আমি না আসা পর্যন্ত কোথায়ও যাবে না কিন্তু। আচ্ছা। তুরান দোকানে গিয়ে খয়েরি পাড়ের কুচ কালো একটা শাড়ি কিনল। শাড়িটা দেখে রূপার অনুভূতি কেমন হবে? খুশিতে ওর মুখটা চিকচিক করবে। এসব ভেবে মুচকি হাসছে তুরান। 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। রূপা যেখানে আছে সেখানে যেতে আরও 5 মিনিট লাগবে। রূপা কি ওখানে পাবে তো গিয়ে? শঙ্কা কাজ করছে তুরানের মনে। আশেপাশে তাকালো তুরান। রূপা ওখানে নেই। রূপা কি বাসায় চলে গিয়েছে? নাকি হারিয়ে গিয়েছে? ওর তো এখানে সবকিছু চিনার কথা। প্রায় 2 ঘন্টার মতো খুঁজল রূপাকে। সন্ধান মিলেনি। রূপার আব্বু আম্মু আসার কথা। সেই জন্য কি রূপা বাসায় চলে গিয়েছে? তুরান রিকশা ডেকে দ্রুত বাসায় উদ্দেশ্য রওয়ানা হল। বাসায় আসতেই তুরানের কানে আসে রূপার কান্নার শব্দ। তুরান 7-5 না ভেবে সাহেলা বেগমের ফ্ল্যাটে গেল। ফ্লোরে বসে কাঁদছে রূপা। তুরানের বুকের মাঝে ধক করে উঠল। রূপার হাঁটু অবধি চুলগুলো কাঁধ বরাবর। হতভম্ব হয়ে গেল তুরান। সোফায় সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বসা। মুখে তাদের বিরক্তির ছাপ। রূপাকে নিয়ে কোথায় গিয়েছিলে? সাহেলা বেগমের এমন কথায় আবার হতভম্ব হয়ে যায় তুরান। আন্টি, আমার বাবা মা আজ বিকালে চলে যাবে। আমি আমার ছোট বোনদের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। রূপা অনেক অনুরোধ করল আমার সাথে যাবার জন্য। তুরানের কথা শেষ না হতেই আজিজ চৌধুরী সাহেলা বেগমকে বলে, রূপার বাবা মা তো নেগেটিভ সেন্সের মানুষ। উনাদের মেয়ে উনাদের কাছে দিয়ে দেও। আরে কোনো ছেলের সাথে কোথায় গেল মানে তার সাথে প্রেমের সম্পর্ক? অসুস্থ একটা মেয়ে, মেয়েটার গায়ে হাত তুলে এসব লেম বিষয় নিয়ে। ফালতু মানুষজন। তুরানের সাথে গিয়েছে বলে কি রূপাকে মেরেছে ওর বাবা মা? এগুলো কোনো কথা হলো? তুরানের সবচেয়ে খারাপ লাগলো রূপার চুলগুলো দেখে। কেমন অসহায়ের মতো কাঁদছে রূপা। যেমন বাবা মা তেমন মেয়ে।
আরে মেরেছে বলে ও ওর চুল কেটে ফেলবে। সাহেলা বেগমের কথা শুনে বিষয়টা এবার ক্লিয়ার হলো তুরানের কাছে। মেরেছে বলে রূপা চুল কেটে ফেলেছে? এত বড় চুল কোনো মেয়ে কাটতে পারে? আর কোনো কিছুর প্রতি জিদ দেখাতে পারল না। রূপার চুলগুলো যে তুরানের খুব পছন্দের ছিল। আন্টি আমি দুঃখিত। আমার জন্য রূপার মার খেতে হলো। সব মানুষকে তো আল্লাহ সমান বিবেকবুদ্ধি দিয়ে সৃষ্টি করেনি। রূপার হয়তো মানসিক বিকাশে সমস্যা রয়েছে। ওকে তো প্রতিদিন মারলে এই সমস্যার সমাধান হবে না। এজন্যই হয়তো রূপা ওর মা বাবার কথা শুনতে পারে না। এতক্ষণ ফ্লোরে মুখ নুয়ে কাঁদলেও এ পর্যায়ে চিৎকার দিয়ে উঠে রূপা। বললাম না ওরা আমার বাবা মা না। চিনি না আমি ওদের। রূপা সাহেলা বেগমের কাছে কেন থাকে? এ বিষয়ে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না তুরান। এই সিচুয়েশনে এসব জিজ্ঞেস না করাই ভালো। আজিজ চৌধুরী সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, কতদিন বললাম ওদের মেয়ে ওদের কাছে দিয়ে আসো। ওরা যেভাবে হোক মানিয়ে নিবে। তোমার একটাই কথা আর কয়টা দিন দেখি। দেখতে দেখতে এ পর্যন্ত আর কত দেখবা? কোনো কথা বলে না সাহেলা বেগম। রূপাকে ফ্লোর থেকে তুলে রুমে নিয়ে গেল। তুরান চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুরান বাসায় চলে আসলো। তুরানকে দেখেন উৎসুক কণ্ঠে তুরানের মা বলে, রূপা মেয়েটা এমন কেন রে? কত বড় চুলগুলো কেটে ফেলল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশ কণ্ঠে তুরান বলে, তুমি দেখলে কিভাবে? ওর কান্নার শব্দ শুনে গিয়ে দেখি দরজা বন্ধ। জানালা দিয়ে উকি মেরে দেখলাম। ওর বাবা মা কে দেখেছ? না উনারা অন্য রুমে ছিল, গলার স্বর শুনেছি কিন্তু দেখিনি। সাহেলা আন্টি বাসায় ছিল না ওকে যখন মেরেছে? না, উনি তো একটু আগে আসলো। ওর বাবা মা এত তাড়াতাড়ি চলে গেল কেন? জানি না। শপিং ব্যাগগুলো মায়ের হাতে ধরিয়ে দিল তুরান। শুধু রূপার জন্য যে শাড়িটা কিনেছে ওটা তুরানের হাতে ছিল। ওটার ভিতর কি? আমার শার্ট। মায়ের কাছে মিথ্যা বলে ব্যাগটা নিয়ে দ্রুত রুমে চলে গেল। ব্যাগটা ড্রয়ারের ভিতর রেখে খাটে শুয়ে পড়ল। রূপা চুলগুলো কেন কাটল? অসহায়ের মতো কাঁদছিল মেয়েটা ফ্লোরে বসে। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করে তুরান। রূপার বাবা মাকে কাছে পেলে কড়া কয়টা কথা শুনিয়ে দিত। অমানুষ। এত বড় মেয়ের গায়ে হাত তুলে কোনো কিছু ভালোভাবে না জেনে। নিজেকে দোষী মনে হচ্ছে তুরানের। রূপাকে কি ওর মা বাবার কাছে পাঠিয়ে দিবে? শাড়িটা কি রূপাকে দেওয়া হবে না? রূপার আনন্দিত মুখটাও কি দেখা হবে না? রূপার পাগলামি, রূপার হাসি ভাবতে পারছে না তুরান আর। অনেকক্ষণ হয়ে গেল রূপা না আসলো ছাদে, না তুরানের বাসায়। তুরানের বাবা মা ব্যাগ গুছাচ্ছে। বাবা মা চলে যাবে। রূপারও খোঁজ নেই। সব মিলিয়ে শূন্যতা নাড়া নিয়েছে তুরানের মনে। আফসোস করে তুরানের মা বলে, মেয়েটা কে ওভাবে মেরেছে কেন বলতো? মেয়েকে অন্যের বাসায় রাখে আবার মারে। খুব মায়া লাগে ওর জন্য। সারাক্ষণ ও আমার কাছে থাকতো অথচ এখন চলে যাব। থাক মা, বাদ দেও ওসব। বাসা থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়িয়ে তুরানের বাবা বলে, রূপা মেয়েটা বড়ই অবুঝ। খামখেয়ালির বশে অনেক কিছু করে। মায় জড়াস না বাপ। কথাগুলো বুকে বিঁধে তুরানের। বাবার বলার কথাগুলোর গূঢ়ার্থ গভীর। উত্তরে কিছু বলল না তুরান। মাথা ঝাঁকালো শুধু। মনটা ভীষণ খারাপ করেছে, কথা বলার ইচ্ছা নেই মোটেও। বাবা মা চলে যাওয়ার পর একা রুমে শুয়ে আছে তুরান। মনটা ছটফট করছে। রূপা কি সব খামখেয়ালির বশে করছে? কেন এমন করছে রূপা?
সত্যি উপলব্ধি করতে অনেক দেরি হয়ে গিয়েছে তুরানের। নিজের অনিচ্ছা সত্ত্বেও মায় জড়িয়ে গিয়েছে বোধ হয়। এটা সত্যি। রূপাকে কি ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে? তুরান খাট থেকে নেমে আস্তে আস্তে রূপার রুমের কাছে যায়। জানালার কপাটগুলো চাপানো। জানালার কপাটগুলো আস্তে আস্তে ফাঁক করে রুমের দিকে উকি দেয় তুরান। শরীর কাঁপছে তুরানে। এভাবে উকিঝুঁকি দেওয়ার অভ্যাস কোনো জনমেই ছিল না। একে তো আজ রূপা ওর জন্য মার খেল। কেউ যদি আবার এখন দেখে তাহলে খারাপ হবে। এত রিস্কের মাঝেও কৌতূহলী মনকে দমাতে পারছে না তুরান। জানালার পর্দা সরালেই রুমের ভিতরে রূপা আছে নাকি দেখা যাবে। তুরান তাই করল। খাটের উপর বালিশ হেলান দিয়ে আধশোয়া অবস্থায় আছে রূপা। রূপার চুলের দিকে তাকালেই তুরানের মন খারাপ হয়। রূপার মুখ জুড়ে বিষণ্ণতা। চুলগুলো উস্খুস্ক। চোখ ফুলে রয়েছে। মায়া হচ্ছে বড্ড তুরানের। একা একা বসে বসে ফুঁসছে রূপা। রূপার হাতে ব্লেডের কাটা দাগের অভাব নেই। কি বাজে অভ্যাস মেয়েটার। কিছু হলেই হাত পা কাটে। ইভেন চুলগুলো কেটে ফেলল। কবে যে নিজের গলা কেটে ফেলে কে জানে। এটাও ওর কাছে অসম্ভব কিছুই না। তুরান চাপা কণ্ঠে ডাক দিল, রূপা। ধ্যানে বসেছে বুঝি রূপা। ডাকছে সেদিকেও খেয়াল নেই। তুরান আগের বারের তুলনায় একটু জোরে বলে, রূপা। কোনো দিকে খেয়াল নেই তার। হলোটা কি? এই মেয়েকে জাদুঘরে রেখে আসলেও মন্দ হয় না। তুরান পায়ের কাছে পড়ে থাকা একটা কাগজের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারল রূপার দিকে। কাগজের টুকরোটা রূপার মাথায় উপর পড়ল। এবার রূপা আশেপাশে তাকাল। এক পর্যায়ে জানালার কাছে তুরানকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। মুচকি হেসে দিল তুরান। রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে তুরানের কাছে গেল। আচমকা জড়িয়ে ধরল তুরানকে। কান্না ভেজা কণ্ঠে বলে, উনারা কত মেরেছে আমায়। আপনার জন্য ওয়েট করতেছিলাম, কোথা থেকে উনারা এসে আমায়গুলো বাসায় নিয়ে আসলো। কেঁদে ফেলে রূপা। এই মেয়েটা হয়তো বেখেয়ালি মনে তুরানকে জড়িয়ে ধরেছে। কিন্তু তুরানের পুরো শরীর জুড়ে শীতল রক্ত প্রবাহিত হচ্ছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগেও তো রূপা একদিন জড়িয়ে ধরেছিল তুরানকে, তখন তো এমন অনুভূতি হয়নি। রূপা এত শক্ত করে জড়িয়ে রেখেছে, ছাড়ানোরও উপায় নেই। ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই চলেছে। মনের মাঝে শান্তি অনুভব করছে তুরান, কাঙ্ক্ষিত অনুভূতি হচ্ছে। থাক না, রূপা এভাবে জড়িয়ে ধরে, কি হবে এমন? আবেশ জড়ানো কণ্ঠে তুরান বলে, কেঁদো না পাগলি। সরি, আমার জন্য মার খেতে হলো। মাফ করে দেও আমায়। তুরানের বুক থেকে মুখ তুলে রূপা বলে, আপনার কি দোষ? আমিই তো আপনার সাথে যেতে চেয়েছি। কি এমন হয়েছে যে তাতে আমায় মারতে হবে? রূপার চোখের পানি সযত্নে মুছিয়ে দিল তুরান। মা বাবা সন্তানকে মারতেই পারে। তুমি চুলগুলো কাটলে কেন? তোমার চুলগুলো কত সুন্দর ছিল সে তুমি জানো? গাল ফুলিয়ে রূপা বলে, কই একদিনও তো বলেননি আমার চুল সুন্দর। হেসে দেয় তুরান। মানুষ আসতে পারে, এভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তুরান। আরও শক্ত করে জড়িয়ে ধরল রূপা। আপনার বুকে অনেক শান্তি, ছাড়ব না। রূপার বলা কথাগুলো তীরের মতো আঘাত করে তুরানের বুকে। প্রেমের তীর যেন। তোমার জন্য কালো শাড়ি এনেছি। বিস্ময়ের মুখ হা করে ফেলে রূপা। এভাবে মুখ হা করো না, ডেঙ্গু মশা ঢুকবে মুখে। তুরানকে ছেড়ে উচ্চস্বরে হেসে উঠে রূপা। খুশিতে আটখানা দিয়ে গিয়েছে রূপা। রূপার এই আনন্দিত মুখটাই দেখতে চেয়েছিল তুরান। উৎকণ্ঠিত হয়ে রূপা বলে,
কোথায় শাড়ি? কখন কিনলেন? তোমায় ওখানে ওয়েট করতে বলে শাড়ি কিনতে গিয়েছিলাম। তরস সইছে না রূপার। দেন, শাড়ি দেন তাড়াতাড়ি। শাড়ি তো রুমে, তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। রূপাও তুরানের পিছনে পিছনে রুমে গেল। শাড়ি পেয়ে রূপার খুশি আর দেখে কে। হঠাৎ মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। কি হয়েছে, মুখটা হুতুম পেঁচার মতো হয়ে গেল কেন? আঙ্কেল আন্টি চলে গিয়েছে? তোমার বাসায় তো তখন হরতাল চলে তাই বলে যেতে পারেনি। আম্মু তোমার চুলগুলোর জন্য রাগ করেছে খুব। মাথা নিচু করে ফেলে রূপা। আমি কি ইচ্ছা করে চুল কেটেছি? রাগ হলে তো সব ভুলে যাই। তুরান রূপার একটু কাছে গিয়ে বলে, শাড়ি পছন্দ হয়েছে তো রাগিনী? খুব। আর কখনো চুল কাটবে না, হাত পা কাটবে না। ঘাড় বাঁকিয়ে রূপা বলে, আচ্ছা। একটু পরে রূপা আবার বলে, শাড়ি পরিয়ে দিবেন? শাড়ি পরতে পারি না তো আমি। রূপার কথা শুনে জিহ্বায় কামড় দেয় রূপার। কি ব্রেকলেস কথা বলে? তুরান রূপাকে বুঝিয়ে সুজিয়ে বলে, না না আমি ও পারি না। তুমি এখন বাসায় চলে যাও। আমার রুমে তোমায় কেউ দেখলে বাজে ভাববে। আপনি শাড়ি এনে দিয়েছেন, আপনায় পরে দেখাবো না? এখন পরে দেখাতে হবে না। তুমি সাহেলা আন্টির কাছ থেকে শিখে নিও। আর রাতে সবাই ঘুমানোর পর শাড়ি পরে ছাদে এসো, সেদিনের মতো গল্প করব। বিস্ময়ের সুরে রূপা বলে, সত্যি? হ্যাঁ। খানিকক্ষণ কি যেন ভেবে রূপা বলে, আন্টির কাছে শাড়ি পরা শিখব? আন্টি যদি জিজ্ঞেস করে শাড়ি কোথায় পেয়েছি? আমার পা ভেঙে রুমে বসিয়ে রাখবে। চোখ কপালে উঠে গেল তুরানের। তাই তো। মাথায় ছিল না একদম। তুমি যেভাবে পারো পেঁচিয়ে পড়ো। ভুলেও সাহেলা আন্টির কাছে যেও না। শাড়ির কথা সে যেন না জানে। সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিল আফজাল সাহেব। হাতে শরবতের গ্লাস নিয়ে রুমে আসলো সাহেলা বেগম। বেলের শরবত আজিজ চৌধুরীর পছন্দের। আড়মোড়া হয়ে উঠে বসল আজিজ চৌধুরী। শরবত খেয়ে গ্লাসটা বেড সাইডে রাখল। আজকে রূপার বাবা মা কি কাণ্ডটা করল? রূপার যে মেন্টালিটি অবস্থা। ও প্রেম ভালোবাসার কি বুঝে বলো? ও যা করে খামখেয়ালির বশে করে। রূপার বাবা মাকে নিয়ে আজিজ চৌধুরীর কাছে বড় গলা করার উপায় নেই সাহেলা বেগমের। ঠান্ডা গলায় বলে, সবার জ্ঞান তো এক না। আমরা নিঃসন্তান, তাই রূপার প্রতি আমাদের ভালোবাসাটা বেশি। আমরা অন্যায়টাকেও পজিটিভ সেন্সে দেখি। কারণ সন্তানের মোহে আমরা অন্ধ। তাচ্ছিল্যের হাসি হাসে আজিজ চৌধুরীর। তোমার লজিক্যাল কথাবার্তা শুনে না হেসে পারি না। আর একটা কথা কি জানো? কৌতূহলী চোখে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে সাহেলা বেগম বলে, কি? পর কখনো আপন হয় না। যতই তুমি বোন বোন ডাকো, বান্ধবী কখনো বোন হয় না। তোমার বোনের মেয়েকে তুমি জোর খাটিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবে। রূপাকে যদি কিছু বলো তাহলে ওর বাবা মা বাজে রিয়েক্ট করবে। মুখটা ফ্যাকাশে হয়ে যায় সাহেলা বেগমের। বাদ দেও ওসব। ওটা ওদের ধর্মের দোষ। চোখ লাল করে আজিজ চৌধুরীর দিকে তাকায় সাহেলা বেগম। ফালতু কথা না বললে হয় না তোমার? আবার হেসে দেয় আজিজ চৌধুরী। নিজেদের সুবিধার জন্য রূপাকে তোমার কাছে রেখেছে। রূপা সুস্থ হলে তোমার আর খোঁজ নিবে না। এই যে দেখো ভাইদের আমি কত কষ্ট করে লেখাপড়া শিখালাম, চাকুরি পেয়ে একজন আমার প্রতি বিমুখ। একবার লসে পড়েছিলাম, আত্মীয় স্বজনের ভাবটা দেখছো তখন? পৃথিবীটা বড়ই স্বার্থপর সাহেলা। আজিজ চৌধুরীর কথাগুলো তিক্ত মনে হচ্ছে সাহেলা বেগমের কাছে।
কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে চোখ বুজে আছে তুরান। পড়ায় মন বসছে না। কখন রূপা ছাদে আসবে মন সেদিকে। এমন ছটফট ভাব কখনো হয়নি তুরানের। আজ হচ্ছে। হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তুরান। রূপার সম্পর্কে কিছুই জানে না। ও কি লেখাপড়া করে? ওর অতীত, ওর ফ্যামিলি, এভাবে হুট করে মায় জড়িয়ে গেল। মায়া তো আর বলে আসে না। জেনে জড়ানোর টাইম কোথায়? হঠাৎ টোকা পড়ল তুরানের দরজায়। রূপা এসেছে। দরজা খুলে দেয় তুরান। সামনে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেল তুরান। লম্বা চুলে রূপাকে যেমন সুন্দর লাগত, ছোট চুলেও তেমন সুন্দর লাগছে। শাড়িটা কোনো রকম পেঁচিয়ে পরা। গুছিয়ে পরলে হয়তো এত সুন্দর লাগত না। পছন্দের মানুষটা সব অবস্থাতেই সুন্দর, তাই বোধ হয় এমন হচ্ছে। বিস্ময় কাটিয়ে তুরান বলে, ছাদে যাবে না? মুচকি হেসে দেয় রূপা। যাব তো। দুইজন পা বাড়ায় ছাদের দিকে। রূপা তুরানের হাত ধরে হাঁটছে। আপনায় আমার খুব ভালো লাগে। রূপার কথার উত্তরে কি বলা উচিত জানে না তুরান। একটু চুপ থেকে তুরান বলে, সাহেলা আন্টি ঘুমিয়েছে তো? হ্যাঁ, ঘুমিয়েছে তো। আপনি সাহেলা আন্টিকে এত ভয় পান কেন বলেন তো? চলবে।